এই বন্যায় হাজারো মানুষের জীবন চলে যাইতেছে। সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য। প্রচুর বন্যা হচ্ছে। এখন কিন্তু রাত পড়াই 1:35 বাইজে গেছে। আমাদের ঘুম বাইকে গেছে, আমাদের গাছ টাছ অনেক কিছু পড়ে গেছে। মানে এখন রাত করে দেখাও যাইতেছে না, অন্ধকার হয়ে গেছে। আমি মোবাইলের লাইট দিয়ে ভিডিওটা একটু করতেছি। এত বন্যা হচ্ছে আর আমাদের পানি বাড়ির ভিতরে একদম ক্ষতি করতেছে। ওই যে আল্লাহ গো, কত মানুষের যে কত কষ্ট হচ্ছে। সবাই দোয়া করবেন এদের জন্য। বিশেষ করে ফেনীবাসী আর নোয়াখালী, চাঁদপুর, এদের জন্য অনেক বেশি দোয়া করবেন। ফরিদপুর সব ডুবে গেছে। এই যে দেখেন ভিতরে মানে আসমানের দিকে কেমন খাড়া ঝিলিক মারতেছে। আর আমাদের সব ভাঙ্গে ছিঁড়ে গেছে গা বন্যায়। সবাই দোয়া করবেন। আমাদের একটা গাছও পড়ে গেছে, গাছ পড়ার শব্দ শুনে আমরা দৌড়ে উঠছি। এখন রাত 1:35 বাজে, ঘুম ভাঙে গেছে বন্যার আওয়াজে। মানে এত ধুম করে বৃষ্টি পড়তেছে। আর এই যে দেখেন একদম বাড়ির কাছে এখন ঘরের লগে পানি থই করতেছে আমাদের। এইখানে একটা ছিল, ডোবা ছিল, সেটাও ডুবে গেছে একদম পানিয়ে। সবাই দোয়া করবেন। এখন একটু কিছুটা কমছে বৃষ্টিটা। এতক্ষণ প্রচুর বৃষ্টি ছিল। এই যে বৃষ্টি পড়তেই আছে। এখন কিন্তু রাত, মোবাইলের লাইট দিয়ে আমি ভিডিওটা একটু ধারণ করলাম। প্রচুর বৃষ্টি পড়তেছে। আল্লাহ, টিনগুলারে একদম উড়ায় লাইছে, টিন ইয়া করে লাইছে। ওই যে দেখেন কিভাবে ভাঙ্গা ধরছে। এই ঘরটারে ভাঙ্গা এই পুষ্কুমিতে ফেলাই দিব। কালকা রাত্রের ঝড়ে 2টা আম গাছ পড়ছে, বিশাল বড় বড় 2টা আম গাছ। ঝড় তুফানে একদম, আল্লাহ, এই মাটি কত শক্ত, কিভাবে এগুলা। এখানে কিন্তু কোনো নদী নালা নাই, শুধু পুষ্কুমি। আমাদের এগুলোও টান দিবে। ওটা ভাবিদের, আর আমাদের এটা, মানে আমার হাজব্যান্ডের ভিটা এটা। আর এটাকে কি গাছ জানি বলা হয়, আমি আসলে সঠিক জানি না, নামটা ভুলে গেছি। জানি কিন্তু ভুলে গেছি কি জানি বলে। আমি এগুলা ফার্স্ট বাংলাদেশে আসার পরে এটা আমি লাগাইছি। তো হয়েছে মাশাআল্লাহ দিলে গাছটা। এটা একটা টক টক পাতা, মানে বেরম পাতার মতন। ভর্তা করে খাওয়া যায়, বাজি করে খাওয়া যায়। এই যে আমি লাগাইছি। ওই দেখছেন কি অবস্থা। আল্লাহ গো, মানুষের এইবার ঝড় তুফানে একদম নিয়ে যাবে। এই ঘরটা পড়ে যাবে, দেখছেন। এই পুষ্কমিতে পড়বে। এই যে বিশাল বড় এক গাছ পড়ে গেছে। আর এইখানে কত গহীন করে ফেলছে, মানে পানি যাইতে তো সবার পানি এই জায়গাটা দিয়ে সরে আমাদের।